এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। এই ভণ্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে, লুটপাট করছে, বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে, ব্যাংক দখল করছে, হসপিটাল দখল করছে, আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই রাজাকার ৭১-এর যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে, আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি কঠিন জবাব দিবে ইনশাআল্লাহ আমি মনে করি। আর দ্বিতীয় হচ্ছে যেটি বললেন যে একজন নেতা অত্যন্ত কুরুচিপূর্ণ, অত্যন্ত বাজে মন্তব্য করেছে, তার উচিত জাতির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া, অন্য অথবা সেটা যদি না করে তার দলের উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া। ঢাকা ৬, ঢাকা ৮ চাঁদাবাজের আখড়া হয়ে থাকে, সেটার দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই নিতে হবে। কারণ আইন শৃঙ্খলা সেটিকে বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের, এটা কোনো রাজনৈতিক দলের নয়। আর জামাতের নেতা যদি জামাত যদি এই কথা বলে থাকে, তাহলে বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত, তার মানে জামাতই ঢাকা ৬ এবং ৮